লেফট রাইট এই প্রপার্টিগুলো আপনারা সবাই জানেন, এগুলো ইউজ করে করতে পারেন, কিন্তু ব্যবহার যদি সঠিক না হয় তাহলে মানে একটা চলে যাবে। আপনি ইচ্ছা মতো আমি এইখানে এটাই চাচ্ছি, এটা দিতে পারবেন না, সমস্যা একটা হয়। তো সেইটা এই ধরনের কোনো সমস্যা হবে না, যে কোনো ধরনের লেআউট তৈরি করতে পারবেন, জাস্ট অল্প কিছু প্রপার্টি ইউজ করা বুঝতে হবে, তাহলে সঠিক একটা লেআউট তৈরি করা সম্ভব। যেমন ধরেন একটা লেআউট কেমন হতে পারে, এটা ধরেন একটা ওয়েবসাইট, এই সম্পূর্ণটুকু আমার একটা ওয়েবসাইট, এইখানে আমার ধরেন হেডার হবে, তারপর সে ধরেন এইখানে একটা সেকশন হবে, বা এইখানে 4টা ভাগ হবে, 3টা ভাগ হবে, ইত্যাদি ইত্যাদি এরকম হবে। তারপর ধরেন এইখানে এইটুকুনি একটা ভাগ হবে, তার মধ্যে এই সাইডে আছে এক ধরনের কন্টেন্ট থাকবে, এই সাইডে একটা সাইড বার থাকবে, নিচে একটা ফুটার থাকবে, এরকম সাধারণত হতে পারে। এখন এইসব করতে যে যদি আপনার মানে প্ল্যানটা ঠিকঠাক না হয় তাহলে মিলানো টাফ হয়ে যেতে পারে। যে যেমন ধরেন আমি যদি হেডার কল্পনা করি তাহলে আমি কি করতে পারি, যে এই পুরো সেকশনটাকে মানে এই অংশটাকে একটা ডিভের মধ্যে নিয়ে নিতে পারি। এরপরে আমি এইখানে 4টা ভাগ আছে, এখন 4টা ডিপ পরপর নিয়ে নিলেন, বুঝছেন, যে নিয়ে আপনি পরপর বসিয়ে দিতে পারেন। পরপর নিয়ে নেওয়ার অর্থ কি, ডিপ তো সবসময় আমরা জানি কি যে HTML তো নিচে নিচে থাকে, তাহলে নিচে নিচে থাকে, তার মানে কি যে আপনি চাইলে নিচে যেটা আছে এরকম যে এই পাশে একটা বসলো, ধরে এই পাশে আরেকটাকে বসাই দিতে পারেন, ঠিক আছে, নিচে যেটা আছে, তারপর তার নিচে যেটা আছে সেটাকে ধরে তারপরে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে, এরকম পরপর এভাবে এনে এনে বসিয়ে দিতে পারেন। এখন আপনি যদি এইভাবে 4টা ডিপ নিয়ে বসাতে যান, এইভাবে এখানে যেভাবে দেখানো হয়েছে, তাহলে আপনার এর নিচের কোনো এলিমেন্ট এর মধ্যে চলে আসতে পারে। কারণ ফ্লট যখন করা হয় তখন ফ্লট মানে হচ্ছে ভাসমান অবস্থা এলিমেন্টের ও যাকে ফ্লট করা হয় তার আশপাশের এলিমেন্টগুলো একরকম ভাসমান অবস্থায় থাকে বলা যায়। সেই এলিমেন্টগুলো দেখা যাচ্ছে যে ওদের মধ্যে এসে ঝামেলা পাকায়, বুঝছেন। এখন এই জন্য মানে প্রথম কাজ হচ্ছে এইভাবে করব, 4টা ভাগ করব, ঠিক আছে, কিন্তু সেইটা করার আগে এই যেটাকে আমরা ভাগ করব তার একটা প্যারেন্ট ডিপ থাকবে। প্যারেন্ট বুঝি তো, ডিপ। এবার একটা ডিপের মধ্যে নিলাম, এবার তাকে আমি 4টা খণ্ড করি, তাহলে কোনোভাবে যদি এই প্যারেন্ট ডিপকে আমি একটা থেকে আর একটা সেপারেট রাখতে পারি, যে ধরেন ওই হেডারে যেটা আছে বা টপে যেটা আছে সেটা আর নিচেরটা সেপারেট থাকবে কোনো একটা প্রপার্টি ইউজ করে, তাহলে নিচের গুলো আর এখানে এসে ঝামেলা করবে না। এবার এই 4টাকে আমি ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারবো, বুঝতে পেরেছেন। কিন্তু আপনি যদি টোটালটা একবারে চিন্তা করে ওইভাবে ফ্লট করে করে করতে যান, তখন একটার সাথে একটা গুলিয়ে যেতে পারে। তারপরে নিচে এসে আবার এই পাশে একটা আর এই পাশে একটা ছিল, তাই না? তাহলে সেম ভাবে তাহলে আমি আমার আগে কল্পনায় আনতে হবে আমি ভাগটা কিভাবে করব। তাহলে আমার সবসময় মাথায় রাখতে হবে আমি একটা প্যারেন্ট থাকবে, প্যারেন্টকে আমি সবসময় কি যতগুলো ভাগ ইচ্ছা করব, বুঝছেন। তাহলে এই যে প্যারেন্ট যেটা বলছি, এটা ধরেন আমাদের একটা কন্টেইনারের মতো কল্পনা করতে পারি। কন্টেইনার যে একটা পাত্র বা একটা জায়গা, সেই জায়গাকে আমি যতগুলো ভাগ ইচ্ছা করতে পারি। তাহলে আমার পাত্রটা যদি কোনো জায়গায় ফুটা না থাকে তাহলে তো আর পানি যেটা কলস হয় পানি তো বের হয়ে যাওয়ার সুযোগ নেই, তাই না? আর যদি কোনো একটা ফুটা রেখে দেওয়া হয় তাহলে পানি পড়ে বসে গেল, এরকম একটা বিষয়। তাহলে আমি যদি এই প্যারেন্টটাকে কোনোভাবে আটকে রাখতে পারি, অর্থাৎ কন্টেইনারটাকে, তাহলে অন্যগুলি এসে আমার এর মধ্যে ঝামেলা করতে পারবে না, বুঝছেন। আমার এই এলিমেন্টগুলো সব ঠিকঠাক থাকবে, ডিপগুলো ঠিকঠাক কাজ করবে। ওকে, আমরা একটা শুরু করি। তাহলে মানে মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে আমরা যে কোনো এটা তো লেআউট ডিজাইন বলে, লেআউট ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো ভাবে এই জিনিসটা কিন্তু এইভাবে কল্পনা করা যেত যে প্রথমে হচ্ছে এই সম্পূর্ণটা আমি একটা কন্টেনারের মধ্যে নেব, সম্পূর্ণটা একটা কন্টেনারের মধ্যে নেব, সেটাকে ভাগ করব। রুমন ভাই বুঝছেন, সম্পূর্ণ বিষয়টা একটা কন্টেনার, একটা পাত্র। তার মানে আমি যদি এইভাবে বলি এই রুমকে 4টা ভাগ করব, তাহলে এই রুম এখন আমি পার্টিশন দিয়ে ভাগ করব। আর যদি আমি পুরো ফ্ল্যাটের কথা বলি
তাহলে এইটাও ওই ফ্ল্যাটের মধ্যে, ওইটাও ফ্ল্যাটের মধ্যে, সবগুলো কিন্তু ফ্ল্যাটের মধ্যেই আছে, বুঝছেন? তাহলে এরকম যে আপনি সম্পূর্ণটা একটা কন্টেনার কল্পনা করতে পারেন, করে তাকে আবার ভাগ ভাগ করতে পারেন, তাহলে তার আবার একটা প্যারেন্ট, সেটাকে আবার 4টা ভাগ, বুঝছেন? কিন্তু সম্পূর্ণটা একটা কন্টেনারের মধ্যে নিলে একটা সমস্যা হতে পারে। সমস্যাটা কিরকম? কোনো কোনো সেকশন পুরো কন্টেনার ধরে উপর থেকে নিচে, আবার নিচের থেকে উপরে এরকম বসানোর দরকার হয় বা বসাতে হয়। ধরেন একই কাজ, উপরেও যা আছে নিচেও তাই আছে, শুধু ইমেজগুলো চেঞ্জ, অথবা কিছু টেক্সট চেঞ্জ হতে পারে না? ধরেন আওয়ার কন্ট্যাক্ট, আওয়ার টিম নামে একটা সেকশন আছে, ঠিক আছে? এখন আওয়ার টিমের ওইখানে 4টা অপশন আছে বা 3টা টিমের মেম্বারদের ডিটেইলস আছে, ঠিক আছে? ঠিক ওর মানে 3-4টা সেকশন নিচে থাকলো হচ্ছে আওয়ার ওয়ার্কস, বুঝছেন? সেখানেও ইমেজ থাকবে, কন্টেন্ট থাকবে, যে ইমেজ বলতে হচ্ছে আপনি যে কাজটা করেছেন, ওয়ার্ক বলতে ডিটেইলস। তাহলে সেম কাজ, শুধুমাত্র ইমেজটা চেঞ্জ। তাহলে আপনি শুধু ওই কন্টেনারটা ধরে যদি নিচে বসিয়ে দেন, তাহলে কিন্তু ওর জন্য আপনার আলাদা সিএসএস করতে হলো না, একবারে হয়ে গেল। এই জন্য সবসময় বলা হয় যে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা একটা কন্টেনারের মধ্যে করা। তাহলে যে কোনো সেকশনকে ধরে ধরে এক জায়গা থেকে আর এক জায়গায় কি আপনি উপর নিচ করে দিতে পারবেন, কারণ সিএসএস ফাইল তো আপনি চেঞ্জ করছেন না, সিএসএস কোনো কাজ। তাহলে একই ক্লাস যেখানেই পাবে সেখানে তো ঠিকঠাক কাজ করবে, তাই না? ওকে, তাহলে আমরা শুরু করি, তাহলে বাকি যেটুকু বুঝতে সমস্যা সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এর আগে বলেন রুমন ভাই, সেটা হচ্ছে বক্স মডেলে শিখিয়েছিলাম, মনে আছে? বক্স মডেল শিখিয়েছিলাম না? বক্স মডেলের প্রপার্টি কি কি? হাইট, উইডথ, প্যাডিং, আর কিছু না? আলমগীর ভাই বলেন তো বক্স মডেল কি? বলেন, পারবেন না? বক্স মডেল যদি না বুঝেন তাহলে লেআউট তৈরি করতে পারবেন না, বুঝছেন? লেআউট তৈরি করার জন্য বক্স মডেল খুবই জরুরি। সামান্য একটু আলোচনা করি। ধরেন বক্স মডেল বলেছিলাম কি, যে কোনো একটা কিছু, ধরেন একটা বক্স নাম দিলাম। এখন এই বক্সের একটা উইডথ দিলাম, হাইট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তাহলে দেখতে কি হয়েছে দেখি। এইটা একটা বক্স দেখতে পাচ্ছি। এখন আমি ধরেন এখানে একটা মার্জিন দিলাম, মার্জিন ধরেন লেফটে একটা মার্জিন দিলাম, মার্জিন লেফট 100 পিক্সেল। তাহলে এখানে কি হবে দেখেন, লেফট থেকে 100 পিক্সেল পরে বক্সটা আসছে, তাই না? তাহলে আমি কিন্তু বক্সটাকেই সরিয়েছি, আর এই যে মার্জিন দেওয়ার ফলে এখানে চলে আসলো, এর জন্য কিন্তু এইখানে জায়গাটা অন্য কারোর জন্য দিয়ে দিবে না, ও নিজের এরিয়া হিসেবেই ও ধরবে, বুঝছেন? এই বক্সের এই মার্জিন লেফটে যতটুকু ফাঁকা জায়গা দেখছি ও নিজের এরিয়া হিসেবে ধরবে। তাহলে এইটা একটা বক্স মডেলের একটা প্রপার্টি, বুঝছেন? তারপরে কি হতে পারে, ধরেন একটা বর্ডার দিলাম, চারিদিক থেকে একটা বর্ডার আসছে। এই বর্ডারটি কিন্তু এই যে ওই বক্সের তো জায়গা এখান থেকে এইখানে অ্যাপ্লাই হয়নি। জি জি, হ্যাঁ, মানে সেটাই বুঝতে হবে যে আসলে কোনটার পর কোনটা অ্যাপ্লাই হয়, ঠিক আছে? মার্জিনের মানে বক্সের কি একেবারে শেষে মার্জিন অ্যাপ্লাই হয় না বর্ডার অ্যাপ্লাই হয়? প্যাডিংটা কি এইখানে অ্যাপ্লাই হবে না এইখানে অ্যাপ্লাই হবে, এই বিষয়টা বুঝতে হবে। ভিতরে, ভেরি গুড। তাহলে আমি যদি এখানে একটা প্যাডিং দিই, প্যাডিং দিলাম 50 পিক্সেল,
তাহলে কি হবে বলেন তো? চেপে যাবে, মানে ওর অনুযায়ী ওর জায়গা নিয়ে নেবে, মানে চেপে যাবে না, আরো ভিতরে রেটটা আরো বড় হয়ে যাবে। মানে ওই মানে ভিতরে জায়গা, রেটটা ভিতরেই জায়গা রেখেছে, কিন্তু 50 পিক্সেল চারিদিক থেকে জায়গা নিয়ে আরো ভিতরেই রেখেছে। যেমন মার্জিনটা বাইরে ছিল, যার কারণে রেটটা কিন্তু এইখানে অ্যাপ্লাই হয়নি। তার মানে মার্জিনটা বলতে পারি যে ওই বক্সেরই এরিয়া, কিন্তু বাইরে থেকে অ্যাপ্লাই হয়েছে, বাইরে, যেটা ভিতরে না। তার মানে ছেড়ে দিয়ে আসা, কোনোটা জায়গা ছেড়ে দিয়ে একটা জায়গা থেকে শুরু হওয়া, বুঝছেন? ধরেন আল দিলেন, আলের পরে কিন্তু ধান লাগায় না, ধান লাগায় হচ্ছে ভিতরে, কিন্তু আলটা কিন্তু আপনার জমির মধ্যে, বুঝছেন? তাহলে আলটা হচ্ছে এখানে মার্জিন, বুঝছেন? আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে কি বর্ডার, যদি শেষের থেকে হিসাব করি। তারপরে যেটা সেটা হচ্ছে প্যাডিং। এরপরে যে জায়গাটা সেটা হচ্ছে কন্টেন্ট। যদি আপনি উইথ হাইট ফিক্স করে দেন, যেমন এটা দিয়েছি, তাহলে হচ্ছে এই উইথ হাইট হচ্ছে আপনার কন্টেন্ট, ঠিক আছে? আর যদি উইথ হাইট না দেন, টেক্সট দিয়ে দিলেন, টেক্সটের ডিফল্ট যেটুকু জায়গা সেটাই হচ্ছে আপনার কন্টেন্ট। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই প্রপার্টিগুলি হচ্ছে আপনার লেআউট তৈরি করতে লাগবে, এই যে মার্জিন, প্যাডিং, বর্ডার, উইথ হাইট, এইগুলি। তো আপনি যদি কোনো একটা এলিমেন্টে এইভাবে প্যাডিং দেন, এখানে হঠাৎ পরিবর্তন করতে হলো, ধরেন 50 আছে, আপনি 30 দিবেন, তাহলে কিছু জায়গা কমে গেল। আবার এখানে একটু বাড়িয়ে দিবেন, কিছু জায়গা বেড়ে গেল। তখন এলিমেন্টের তো একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, একটা নির্দিষ্ট জায়গা। এখন প্রত্যেকটা এভাবে আপনার বাড়ানো কোনো দরকার হলো, তাহলে প্রতিবার আপনার হিসাব করে ঠিক করতে হবে। কারণ কি, ধরেন এখানে একটা ব্লুর পাশে আর একটা গ্রিন কালারের এটা দিলেন, তাহলে দুইটার জন্য জায়গা আছে। এখন আপনি যখন একটা থেকে আর একটা বাড়াবেন, কমাবেন, তখন তো আবার হিসাব করে আপনার ঠিক করতে হবে, তা না হলে তো ওই দুইটা জায়গা ওইখানে থাকবে না। বিষয়টা এরকম না? তাহলে এর জন্য সহজ একটি প্রপার্টি আছে যে হিসাব আপনার করা লাগবে না, এখানে টোটাল যতটুকু উইথ দিয়েছি এইটুকু হিসাব করেও বসিয়ে দিবে। এর জন্য একটা প্রপার্টি বলেছিলাম, মনে আছে? বলেছিলাম কি কি বলেন তো? বক্স সাইজিং, বর্ডার বক্স। এটা শুধুমাত্র মার্জিনটা কাউন্ট করে না, আর সবগুলি কাউন্ট করে দেখেন। এখন আমার যে উইথ আমি দিয়েছিলাম 520, এই 520 এর মধ্যেই আছে, আপনারা টেনশন করতে হবে না। এই ব্লুর প্রথম থেকে শেষ পর্যন্ত 500 পিক্সেলের মধ্যেই উইথ আছে। তাহলে এখন যদি আমি এখানে প্যাডিং ধরেন বাড়িয়ে দিই, 100 করে দিলাম, কি হয় দেখি? দেখছেন কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই দেখা যাচ্ছে। আমরা যদি এখানে কন্টেন্ট দিতাম তাহলে বুঝতে পারতাম কিছুটা। ধরুন দিলাম একটা কন্টেন্ট, দেখেন কন্টেন্টটা। এবার খেয়াল করেন, আমি প্যাডিং ধরেন 10 পিক্সেল দিলাম, আর ভাই খেয়াল করেন 10 পিক্সেল দিলাম। এখন তাহলে রেডের এই যে চারিদিক থেকে দেখছেন, এই যে এখানে চারিদিক থেকে 10 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে, বুঝছেন? এখন আমি 100 পিক্সেল করে দিলাম, 100। এবার কি হবে দেখছেন, রেডের চারিদিকে জায়গা বেড়ে গিয়েছে, এখানে জায়গা পাইনি, এজন্য ওভারফ্লো হয়ে আরেকটার মধ্যে চলে গিয়েছে। তারপরেও কিন্তু ও এলিমেন্টই বড় হয়ে যায়নি, মানে ওর যে এরিয়াটা সেটা কিন্তু বড় করে দেয়নি, বুঝছেন? যদি এই বক্স সাইজিংটা না দিতাম তাহলে কি হতো? বক্স সাইজিং দিলাম না, তাহলে কিন্তু বড় হয়ে যেত, বুঝছেন? তার মানে ওর প্যাডিং, বর্ডার, তারপরে আপনার কি আছে, প্যাডিং, বর্ডার, কন্টেন্ট, সবকিছু হিসাব করে করে যত বাড়াবেন তত বাড়তে থাকবে, বুঝছেন? কিন্তু বক্স সাইজিংটা ইউজ করার ফলে ওই ঝামেলাটা থাকলো না। প্রয়োজনে একটার উপর একটা ওভারফ্লো হয়ে যাবে, তাও ও নির্দিষ্ট জায়গা ধরে রাখবে, বুঝছেন? তাহলে লেআউট করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা তো আমরা অলরেডি আগে থেকেই জানি। তাহলে এই প্রপার্টিগুলি আমরা মোটামুটি ইউজ করে, সাথে আর কয়েকটা প্রপার্টি ইউজ করতে হবে, তাহলে আমরা ভালো একটা স্ট্রাকচার করতে পারবো। সেটা কিভাবে এখন স্টার্ট করি, এটা তো বুঝেছেন না? ওকে, এটা আমরা অলরেডি জানতাম। প্রথমে ওই যে বললাম একটা প্ল্যান করে আমরা শুরু করব। তো ধরেন আমরা একটা কন্টেইনার নামে একটা ক্লাস নিলাম, মানে আমরা এমন একটা লেআউট করব যে কোনো লেআউট করা যায়, মাত্র আমরা ধরেন 10, 15, 20 লাইনের সিএসএস করব, আর করব না, শুধু ওই ক্লাস বসিয়ে দিব, কাজ করবে। এরকম অনেকটা বুটস্ট্র্যাপের মতো আপনি যে যতগুলি ভাগ চান করতে পারবেন, এমনকি কোনো সমস্যা ছাড়াই। সেটা কিভাবে
ধরেন কন্টেইনার নামে একটা ক্লাস নিলাম, এইটার জন্য আমরা একটা উইথ ঠিক করে দিই। কন্টেইনার ধরেন একটা উইথ দেই, দিলাম 970 পিক্সেল, দিলাম ইচ্ছা মতো আর কি। এখন এইটা তো আপাতত আমরা দেখতে পাবো না, কারণ এর মধ্যে তো কোনো এলিমেন্ট নাই, তাই না? আচ্ছা, দিই একটা এলিমেন্ট। এবার এই 900 পিক্সেল উইথের কন্টেইনার, এটা যদি আমরা এখন রিফ্রেশ দিই তাহলে কি এই যে এখানে আছে, তাই না? 900 পিক্সেল উইথই আছে, কিন্তু এখানে ফাঁকা আছে। কিন্তু এখন আলো করবে কিভাবে? হ্যাঁ, ডাবল দুই সাইডে এইচটিএমএল এক সাইডে আর ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভিউতে যাবেন, ভিউতে যে লেআউট, লেআউটের এখানে কয় কলামে দেখতে চাচ্ছেন এটা সিলেক্ট করে দেওয়া যাবে, বুঝছেন? তাহলে 900 অ্যাপ্লাই হয়েছে, 970, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে মানে এই পর্যন্ত আসছে, এই দিকে আর যায়নি। কিন্তু আমরা চাচ্ছি যে এটা আমাদের মাঝে থাকে, কারণ ব্রাউজার যত বড়ই হোক, ডিভাইস যত বড়ই হোক, আমরা বিশাল একটা স্ক্রিনে দেখতে পারি, কিন্তু আমাদের ওয়েবসাইটে একটা নির্দিষ্ট যে 970 নিলাম, এটা মাঝ বরাবর থাকবে, এরকমই তো হয় সাধারণত ওয়েবসাইট। কিভাবে নিতে পারি মাঝে, আলমগীর বলতে পারবেন? মানে মাঝে নিব, এই কন্টেন্টটা মাঝে নিব, বলতে পারবেন? সেন্টার পুরো পেজ ভাই তো জানেন না, মার্জিন জিরো, ঠিক আছে? মনে রাখবেন, কোনো এলিমেন্ট যদি ব্লক লেভেল হয় আর তার যদি উইথ দেওয়া থাকে, একটা উইথ নির্দিষ্ট উইথ থাকে, তাহলে তাকে মার্জিন অটো করে দিয়ে মাঝে নেওয়া যায়। মার্জিন অটো মিন্স উপরে আর নিচে অটোমেটিক একটা মার্জিন নিয়ে মাঝে চলে আসবে, বুঝছেন? কিন্তু আমরা যেটা করব, মার্জিন লেফট রাইট অটো এইভাবে দিব, বুঝছেন? মানে আমার উপরে নিচে দরকার নাই, আমার হচ্ছে লেফট রাইটে দরকার, বুঝছেন? এর জন্য লেফট রাইট উল্লেখ করে দিলাম, অটো, মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো। এটা যদি দেই তাহলে দেখবো কি আমাদের এলিমেন্টটি মাঝে চলে আসছে, দেখছেন? আচ্ছা, এবার এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি আসলে 970 দেখতে কেমন হয়েছে। ব্যাকগ্রাউন্ড দিলাম, দেখেন এটা হয়েছে। এখন 970 ঠিকই হয়েছে, কিন্তু একটা সমস্যা আছে এখানে, বলতে পারেন সমস্যাটা কি? গুড, মানে এইখানে একটা ফাঁকা স্পেস আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এইখান থেকেই শুরু হবে আমাদের ওয়েবসাইট, এই ফাঁকাটাও থাকবে না। তো এইটা হচ্ছে বডিতে একটা ডিফল্ট মার্জিন প্যাডিং, ব্রাউজারে প্রত্যেকটা ব্রাউজারে নিজস্ব একটা মার্জিন প্যাডিং দেওয়া থাকে বডিতে। হ্যাঁ, স্টার পরে আসছি, বডিতে দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে আমরা বডি ধরে কি করে দিব, মার্জিন 0 প্যাডিং 0 যদি করে দিই তাহলে, সরি, মার্জিন 0 প্যাডিং 0 যদি দেখছেন, এবার মিশে গিয়েছে, বুঝছেন রুমন ভাই? আচ্ছা, তাহলে কন্টেইনার তৈরি হলো আমাদের। এখন আমরা টেক্সটটা উঠাই দেই, তাহলে তো আমরা দেখতে পেলাম যে না, কন্টেইনার মাঝে আসছে, তাই তো? আচ্ছা, এবার এই টেক্সটটা উঠিয়ে দেই, দিয়ে এটা মানে এইটাকে আমরা চাচ্ছি এইখানে যে কন্টেইনারটা, এটাকে কয়েকটা ভাগ করতে, বুঝছেন? এটা কিভাবে করতে পারি? তো এটা হাইড দিয়ে রাখি, পরে ওটা উঠাই দিব বোঝার জন্য যে আমাদের এটা আসলে এক্সাক্ট কাজ করছে, তা নাহলে এলিমেন্ট না থাকলে তো দেখা যায় না, তাই না? এটা হাইড দিয়ে দিলাম, হ্যাঁ এটা আছে। এখন এইটাকে আমরা ভাগ করে করে বিভিন্ন কালারে ভাগ করে করে দেখবো যে কিভাবে হচ্ছে। তো এখন হচ্ছে কন্টেইনার, ওই যে বলেছিলাম যে সেকশন আমি নিব, একটা প্যারেন্ট ডিপ, তাকে হচ্ছে আমি এবার যত ইচ্ছা ভাগ করব, তাহলে আমার প্যারেন্ট নেওয়া হয়ে গেল কন্টেইনার নামে। এবার এর মধ্যে আমার এক একটা চাইল্ডকে আমি ভাগ করব, ধরেন যে কোনোটা নাম দিলাম, ধরেন কল 1 এরকম নাম দিলাম, বুঝছেন? এটা ক্লাসের নাম দিলাম। এই কল 1কে ধরে আমি একটা ভাগ মানে সাইজ দিয়ে দিব। এটা কথা হচ্ছে আমি 4টা ভাগ করব, তাহলে কত সাইজ দিব বলেন রুমন ভাই? 4টা ভাগ করব। এই যে 970 কে 4টা কি সমান ভাগ হবে? হ্যাঁ, সমান ভাগ হবে। কোনটা করব আমরা? না, এটা একটা ভুল কনসেপ্ট, বুঝছেন? কারণ সব সময় যদি পিক্সেল কন্টেনারে দিয়েছেন মানে প্যারেন্ট উইথে, তার মানে আপনি পরে পিক্সেল দিবেন, বিষয়টা এরকম না। বিষয় হচ্ছে সব সময় চাইল্ডটাকে যদি আপনি পার্সেন্ট দেন, চাইল্ডটা যদি পার্সেন্ট দেন, তাহলে প্যারেন্টের যে উইথ তাকে পার্সেন্ট করে নেবে। তা যদি আপনি চান যে 4টা ভাগ করছেন, এটা ধরেন 4টা ভাগ করছেন,
এর শর্ট নিয়ে দেখায়। ধরেন এই একটা ভাগ করছেন, এইটাকে আবার 4টা ভাগ করতে হবে, এই অংশটাকে। তাহলে আপনি যদি ওই ক্লাসটা আবার এর মধ্যে বসিয়ে দেন তাহলে এর মেইন জায়গা ছিল এইটুকু, তাহলে এইটা সমান 4টা ভাগ হয়ে যাবে, 4 ভাগ হয়ে যাবে। তাহলে এই পার্সেন্ট যদি ইউজ করা হয় তাহলে আপনি যে কোনো এলিমেন্টে একই ক্লাস ইউজ করে আবার ওইটাকে 4 ভাগ করে ফেলতে পারবেন। এজন্য আলাদা ইউজ করতে হবে না, কিছু করতে হবে না। এই একটা সুবিধা। আর একটা সুবিধা কি, রেসপন্সিভে যখন যাবেন তখন আপনি কি অটোমেটিক কি ও উইথ কাউন্ট করে বসিয়ে দিবে। কিন্তু আপনি যদি রেসপন্সিভ এরকম দিয়ে রাখেন, পিক্সেল দিয়ে দেন, তাহলে প্রত্যেকটা ডিভাইসের জন্য আবার পিক্সেল হিসাব করতে হবে। আপনি সারাদিন হিসাব করে লেআউট মিলাতে পারবেন না, বুঝছেন? তাহলে আমরা পার্সেন্ট দিব। ধরেন দিলাম একটা পার্সেন্ট, কত পার্সেন্ট দিব 4 ভাগ করার জন্য? 25%। সহজ হিসাবে, এখানে কত পিক্সেল কোনো হিসাব করার দরকার নেই, 4 ভাগ মানে 25%। ওকে, তাহলে যেহেতু কোনো এলিমেন্ট নাই আমরা আবারও একটা উইথ হাইট দেই। এইগুলো আমরা ডিলিট করে দেবো পরে, আপাতত দেখার জন্য। না, উইথ তো দিয়েছি, হাইট দিব। হাইট দিলাম 300 পিক্সেল। এটা ব্যাকগ্রাউন্ড দিই গ্রিন। এবার যদি দেখি তাহলে দেখেন আমি আমার 4 ভাগের 1 ভাগ জায়গা নিয়ে এটা চলে আসছে, বুঝছেন? এইবার আমার একটা ভাগ করা হয়ে গেল, তাই না? উইথ 25% দিয়ে। এখন আমি 4টা ভাগ করতে চাচ্ছি। এখন তাহলে কি আমি যে ওই যে একটা ভাগ করার জন্য যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটি যদি এবার পর ইউজ করি তাহলে তো ওই সেম কাজই এখানেও অ্যাপ্লাই হবে। বিষয়টা এরকম না? তাহলে 4টা নিয়ে নিলাম। তাহলে দেখেন পরপর 4টা মানে 4 ভাগ হয়েছে কিন্তু নিচে বসছে। কালারটা চেঞ্জ করে দেন তাহলে কালার চেঞ্জ করতে হলে এখানে আবার ক্লাস নিতে হবে। আচ্ছা ধরেন এটা ধরেন বি, এটা রোমন ভাই, আলমগীর ভাই, এ বি সি কিন্তু লেআউট করার জন্য নিচ্ছি না। হ্যাঁ আলাদা। আচ্ছা আর এক কাজ করি, ধরেন এর মধ্যে আমাদের কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, আমাদের মেইন প্যারেন্ট হচ্ছে কি কল, এইটা হচ্ছে ভাগ করা, আর এই এ কে ধরে একটা কালার দিই, বুঝছেন? ওই উপরের ওইটা হচ্ছে আমার, মানে এইভাবে দেখালে আমার সময় মনে হতে পারে না এইটা মনে হয় লেআউটের কিছু, বুঝছেন? মানে নতুন যারা তাদের জন্য। এটা ধরেন ব্লু দিলাম। তাহলে দেখেন এই যে দেখা যাচ্ছে যে এইটা একটা ভাগ, এটা যদি 100% দিই, যে দেখছেন এইটা যতটুকু এটা ততটুকু মানে নিচে বসছে। এখন যদি একইভাবে বিসি কেও ধরে দিই, এইখানে এ নেই তাহলে ভালো লাগবে দেখতে। এইখানে এ, এইটা বি, পরে সি ইউজ করবো। আচ্ছা তাহলে এখানে বি আর এইটার মধ্যে ধরেন নিলাম সি। তাহলে যদি সিতে এটা কালার দেই তাহলে কি হবে? বিসি দেখছেন 4টা। আচ্ছা নিচে আর একটা নেই, ডি। দেখছেন 4টা সেম ডিপ নিচে আসছে কেন? হ্যাঁ, ব্লক লেভেল এলিমেন্ট গুলো আপনারা যদি আপনি উইথ ফিক্সও করে দেন তাও নিচেই আসবে, ডানে আসবে না। এখন ডানে আনার জন্য কি করবেন? ফ্লট করে আনতে হয়। এখন ফ্লটটা কি? যে আপনার একটা এলিমেন্টকে আপনি লেফট অথবা রাইট সাইড ঠিক করে দিয়ে রাখতে পারেন। তাহলে আমাদের সবগুলো হচ্ছে আমাদের কল ওয়ান, তাই না? তাহলে সবগুলিকে আমরা কি
এখানে ফ্লট লেফট করে দেওয়া বলার অর্থ কি, যে সবগুলি ফ্লট লেফট করে দেওয়া। তাহলে ফ্লট লেফট বললে যেটা হয় যে লেফটে একটা এসে বসবে, তার সাথে সাথে ডান পাশেও জায়গা ছেড়ে দিবে। এবার তাকে যদি আবার ফ্লট লেফট বলা হয় তাহলে ও এখানে এসে পরপর এভাবে বসবে। হ্যাঁ, মানে আমি 4টাতেই তো দিয়েছি ফ্লট লেফট, কারণ এখানে কল 1 তো 4টার জন্যই, তাহলে 4টাতেই ফ্লট লেফট দিয়েছি, বুঝছেন। ফ্লট লেফট দিলে এইভাবে পরপর বসে যাবে। আর যদি রাইট দেন তাহলে লেফট দিলে লেফটে একেবারে লেফটে যেয়ে বসবে, রাইট দিলে একেবারে রাইটে যেয়ে বসবে। এখন এখানে একটা প্রবলেম হয়েছে, আমরা সেটা ধরার চেষ্টা করব। ধরেন এইটা কন্টেইনারের উইথ দিলাম 500 পিক্সেল, এখন হাইট সরি, এবার রিফ্রেশ দিই, দেখছেন রিফ্রেশ দিয়েছি, এটা আসছে। এখন কন্টেইনারের যদি জি বলেন, প্রশ্ন হচ্ছে এখানে যে আমার মানে মাদার হচ্ছে মাদার হচ্ছে ক্লাস তো আপনার কন্টেইনার, আর কলম তো মানে আপনার চাইল্ড হচ্ছে ক্লাস। কারণ এখানে যদি আমি সবগুলো যদি মানে কলমে যেহেতু করছি, সেখানে যদি আমি মানে আপনার ফ্রন্ট লেফটটা যদি আমি কন্টেইনে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কি মানে কার্যকর হবে? কন্টেইনারে অ্যাপ্লাই করলে, তাই বিষয় হচ্ছে যাকে আপনি ফ্লট বলবেন, যাকে সে লেফটে যে বসবে, কথা বলছেন, যাকে আপনি ফ্লট লেফট বলবেন। তাহলে ধরেন আপনি কন্টেইনারকে বললেন ফ্লট লেফট, তাহলে কন্টেইনার লেফটে যে বসলো কোন জায়গায়, ওর যেখানে জায়গা। এখন কন্টেইনারকে তো এমনি ধরেন পুরোই নিয়ে আসে, ওকে লেফটে রাইটে বসানোর তো আপনার কোনো মানে প্রয়োজনের কিছু নাই। এখন আপনার যেটা করতে হবে, এখানে পর পর যে 4টা ছিল তাদেরকে একটার পর আরেকটা বসানো, তাই না, একটার পর আরেকটা বসানো। এখন তাহলে কি আমার ওটা দিয়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, তাই না। বিষয় হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই, বুঝেছেন। আচ্ছা, এইবার যদি আমরা এখানে কন্টেইনারকে আমাদের তাহলে একটা তৈরি হয়ে গেল, একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এখন আমরা দেখার চেষ্টা করব যে এইগুলোতে আমরা কোনো হাইট রাখলাম না, কল 1 2 3, তাহলে হাইট না রাখলে এর মধ্যে তো কোনো এলিমেন্ট নাই, তাই না। তাহলে কি হবে, যে অটো যে প্রত্যেকটার 100% দেওয়া আছে, অটো নিয়ে নেবে। তাহলে আমরা সব হাইটগুলো ডিলিট করে দিই, হাইটগুলো ডিলিট করে দিলাম। এবার কি হবে, যে কোনো এলিমেন্ট নাই, তাহলে শুধু কন্টেইনারের একটা হাইট দেওয়া ছিল, সেটাই নিয়ে নিয়েছি। এবার আমরা কিছু একটু এলিমেন্ট দেই এখানে, দেখছেন। তাহলে এলিমেন্ট পরপর এসে এখানে বসছে, এইটা এটা দেই, ওকে আসছে। এখন আমাদের যেহেতু এলিমেন্ট ছিল না, হাইট দিয়েছিলাম কন্টেইনারেরও, এবার আমরা আসলে হাইট দিব না। কারণ কি, আমাদের হাইট হচ্ছে অটো কন্টেন্ট যতটুকু থাকবে ততটুকু নেবে। এবার সবাই খেয়াল করবেন, দেখেন রেড কালারটা কি হলো, আমি কিন্তু রেড কালারটা কিন্তু ঠিকই আছে, ওই জায়গা নিয়ে আছে, কিন্তু ওটা হাইট হয়ে আছে। হাইট না, এটা তো নিচেই আছে, এলিমেন্টের ভাগ পর্যন্ত আছে, এলিমেন্টের নিচেই আছে। এর একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মুছে কেন, আবার দেই হাইট দেই, আবার ফিরে আনি। তাহলে তো হাইট এখানে কত দিয়েছিলাম বলেন, 500। এটা সবাই খুব ভালোভাবে বুঝবেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন। তাহলে উপর থেকে এই পর্যন্ত 500 পিক্সেল এটা নিয়েছিল। তা যদি আমি হাইট এই যে যতদূর প্রয়োজন হয়েছে অ্যাপ্লাই হয়েছে, তা আমি যদি হাইট উঠিয়েও দেই, তাহলে তো আমার কন্টেন্ট এই পর্যন্ত, তাহলে অ্যাটলিস্ট এই পর্যন্ত তো আসবে, কিন্তু আসছে না কেন, এটা হচ্ছে কোশ্চেন। ধরেন হাইট উঠিয়ে দিলাম, ফারুক ভাই কাজ করে, ওইটা তো মানে ওয়াইড না পেলে তো ওইটা দেখা যাবে না, ওটা ওয়াইড আছে কিন্তু হাইট নাই, তার মানে কেন, অবশ্যই কন্টেন্ট আছে, তাহলে কেন হাইট? আমি এই জন্য ভিন্ন ভিন্ন কন্টেন্ট নিলাম, কিন্তু মানে আচ্ছা আমরা এবার দেখি আপনারা যা বলতেছেন এটা হচ্ছে না। ধরেন আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি, ওভারফ্লো
ওভারফ্লো হিডেন দিলাম। এবার দেখি কি হয়েছে, ঠিকই কিন্তু ছিল, কিন্তু কি হলোটা কি, মানে এইটাই আসা কথা ছিল কিন্তু সেটা আসে নাই কেন? কারণ এইটাই হচ্ছে বিষয়। এই জন্য এইভাবে লেআউট তৈরি করে আপনি সুন্দরভাবে মিলাতে পারবেন না, সমস্যা হবে। লেআউটের সিক্রেট এটা না। এখন এইটা এই জন্য হয় যে যখন কোনো কন্টেইনারকে এভাবে ভাগ করা হয়, কন্টেইনার বলতে আপনি যাকে আর কি ভাগ করতে চাচ্ছেন, প্যারেন্টকে, তার মধ্যে যখন এর মধ্যের এলিমেন্টগুলো আপনি ফ্লট দিবেন, তখন এর জায়গাটা আমার মানে ঠিক মতো অ্যাপ্লাই করতে পারে না, এর জায়গাটা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারে না। তাহলে সমাধান কি দেখলেন? ওভারফ্লো হিডেন। এখন এইখানে আর একটা প্রবলেম আছে, যদি আমরা ওভারফ্লো হিডেন করি সেটা বোঝার চেষ্টা করব। ধরেন এটার হাইট দিলাম 200 পিক্সেল, হাইট দিয়েছি 200 পিক্সেল, 200 পিক্সেল দিয়েছি। আমার কন্টেন্ট কিন্তু এই পর্যন্ত ছিল। আমি কন্টেন্ট কিভাবে শো করাবো সেটা তো আমার ব্যাপার, কিন্তু যা দিব তা তো শো হতে হবে। ভুল হলে আমি সেটা সংশোধন করবো। ওয়েবসাইট করলেন, কন্টেন্ট দিয়ে রাখলেন, কোনো কারণে একটা কারণে নিচের গুলো দেখাই যাচ্ছে না, ভুল হলেও তো আপনার দেখতে হবে, দেখে ঠিক করতে হবে। কিন্তু ওভারফ্লো হিডেন দিলে তো আবার এই প্রবলেমটা হবে যে ওর যতটুকু এরিয়া ততটুকুই ও শো করবে আর বাকিটাও হিডেন করে দেবে। তাহলে এইটাও একটা প্রবলেম। তাহলে এইটা দিয়ে এর সমাধান করা যাবে না, বুঝছেন? এটা দিয়ে করা যাবে না। তাহলে সমাধানটা কি? বুঝছেন? এখন কিন্তু কন্টেন্টও আছে, ইয়েলোটাও আছে, বুঝছেন? আচ্ছা, সেই সমাধানে যাব। তার আগে আরেকটু কাজ করি। ধরেন প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে আমরা একটা স্পেস চাচ্ছি, ঠিক আছে? মানে একসাথে মিশে আছে, ধরেন একটা প্যাডিং দিতে পারি, তাই না? ধরেন একটা প্যাডিং দিলাম, প্যাডিং লেফট 15 পিক্সেল, প্যাডিং রাইট 15 পিক্সেল দিলাম। তাহলে কি হবে এবার বলেন তো আলমগীর ভাই? এবার যদি আমি রিফ্রেশ দিই, এটা এখন মাঝখানে ফাঁকা হয়ে যাবে, মাঝখানে ফাঁকা হয়ে যাবে। আপনি রোমান ভাই? মানে চারটে ভাগ হয়ে যাবে, প্রত্যেকটা আপনার ডিভাইডারের মানে লেফটেও ফাঁকা হয়ে যাবে, রাইটেও ফাঁকা হয়ে যাবে। গুড। আচ্ছা, রিফ্রেশ দিই, কি হলো? ফাঁকা ঠিকই হয়েছে, কিন্তু আরটা নিচে নেমে কেমনটা ফিক্স করা এটা যে 25% দেওয়া আছে, তো ওইটা তো তো ঠিক মতো আছে। আবার এই যে 15 পিক্সেল 15, হ্যাঁ গুড। তাহলে এখানে কি করা যাবে? ওইখানে ওই বক্স সাইজ বর্ডার বক্স দিলাম, এবার ঠিকই আছে, বুঝছেন? তাহলে বক্স সাইজিং বর্ডার বক্সের গুরুত্বটা তাহলে বুঝলেন। মানে লেআউট তৈরি করতে আপনার তো বিভিন্ন সময় এরকম পার্সেন্ট দিয়ে কমানো লাগবে। এখন আপনি দিলে আগে পার্সেন্ট দিয়ে করতাম, তো এই ঝামেলাটা হইতো, এইজন্য পিক্সেল দিয়ে তখন এবার আজকে ইনশাআল্লাহ আজকে এই লেআউটের স্ট্রাকচারটা যদি ধরতে পারেন, যে কোনো লেআউট আপনার কাছে পানির মতো মনে হবে, বুটস্ট্র্যাপও লাগবে না, নিজেই করবেন, ঠিক আছে? কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখছেন? তাহলে আমরা সমাধান পেলাম যে তাহলে আমরা বক্স সাইজিং বর্ডার বক্স কেন ইউজ করবো। তাহলে বক্স সাইজিং না, হ্যাঁ, এই যে তাহলে এইটার সমাধান কি, যে আমরা এখন যত জায়গায় এখন কল নিব সব জায়গায় এখন এই কাজ করতে হবে। তাহলে এর জন্য আমরা একটা সিলেক্টর ইউজ করবো, যেটাকে বলা হয়েছে ইউনিভার্সাল সিলেক্টর। অনেকে হয়তো জানেন এই স্টার, এটাকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। এটা ওয়েবসাইটের জন্য খুবই খারাপ একটা সিলেক্টর। এইটা মানে এই কাজের জন্য ছাড়া আর কখনো ইউজ করবেন না। এটা ইউজ করলে সব জায়গায় আমি যদি কালার দিয়ে রাখি তাহলে পুরো ওয়েবসাইটে সবকিছুর কালার চেঞ্জ হয়ে যাবে, ওয়েবসাইটের পারফরমেন্স একটু খারাপ হয়ে যায়। তো এইটা হচ্ছে আমাদের না করলে নয়, এজন্য করছি, বুঝছেন? বক্স সাইজিং বর্ডার বক্স, এজন্য এই সিলেক্টরটা শেখাইও না, বুঝছেন? বক্স সাইজিং বর্ডার বক্স। এখন দেখেন আমরা কিন্তু এখানে রাখিনি বক্স সাইজিং বর্ডার বক্স। এবার যদি রিফ্রেশ দেই, দেখছেন রিফ্রেশ কিন্তু দিচ্ছি, ঠিকই আছে। আচ্ছা, এবার আমরা চাইলে কন্টেইনার, হ্যাঁ শিওর, মানে ওই আমি ওই যে মানে ওই রেড কালার নামায় হচ্ছে কোড দেখতাম, তা ওইগুলা তারপর ওই যে আপনার আরএফ এর স্টার দিয়ে করা, স্টার দিয়ে মার্জিন যেটা প্যাডিং দিলে ওইটা আপনি বডিতে দিয়েছেন না, ওইটা হচ্ছে স্টার দেয়। হ্যাঁ, ওই যে বললাম যে এখানে আমি চাইলে বডিতে যে কাজগুলি করি, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি দিলাম, এটাও আমি স্টার দিতে পারি। কিন্তু ওই যে বললাম যে স্টার দিলে যত এলিমেন্ট আছে ও সবকিছু হিসাব করে।
তাহলে আপনি যদি এখানে একটা মার্জিন 0 ইউজ করেন তাহলে যত এলিমেন্ট আছে সবগুলির মার্জিন 0 হিসাব করতে থাকবে, যদিও আপনি দেখছেন না ওয়েবসাইটে কি হচ্ছে, কিন্তু ও কিছুটা হলেও পারফরমেন্স খারাপ করে দিবে, বুঝছেন? এই জন্য সবসময় রিকোয়ারমেন্ট থাকে যে ওইটা ইউজ করবেন না, কারণ আপনি তো বডি দিয়ে এই কাজটা সারতে পারছেন, তা আপনার কেন ওইখানে যেতে হবে? এটা হচ্ছে বিষয়। আপনি করলে করবেন। একটা কাজ হচ্ছে যে আমরা সব জায়গায় আইডি দিয়ে কাজ করতে পারি, আবার ক্লাস দিয়েও করতে পারি, কিন্তু আমরা আপনি যদি বলেন যে আইডি আমি ইউজ করবো, তা করেন, কিন্তু ক্লাস ইউজ করলে যে সুবিধাটা, সেই সুবিধাটা আপনি আইডি করলে পাবেন না। এই হচ্ছে বিষয়। করলে করতে পারবেন, অনেক জায়গায় করে, আমি নিজেও দেখেছি। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, যে বডিতে দিয়ে দেওয়া আপনার যা দরকার হয়, আর ওইগুলো সব বডিতে সবগুলো একসাথে দিয়ে দেবো। জি জি, হ্যাঁ, সব বডিতেই আমরা ইউজ করবো। এইটা শুধু এই কাজের জন্য, এরকম স্পেসিফিক কিছু কাজ এখানে করবো, বুঝছেন? না, ওই এসটা শুধু আমি ওই মার্জিন 0 প্যাডিং 0 ছাড়া আর কখন কিছু দেখি না। আর আজকে দেখলাম শুধু এই যে বর্ডার বক্স। এইটা হচ্ছে কারণ এই স্ট্রাকচারতে আমি নিজেও করতে পারতাম লেআউট, কিন্তু করতে যে হতো কি। আচ্ছা, তাহলে মানে মেহেদী ভাই কি নিচে যে কোনো সমাধান পেলেন? এটার কোনো সমাধান পেলেন না, তাই না? আচ্ছা, এবার আমরা এটার একটা সমাধান খোঁজার চেষ্টা করি, যে কিভাবে সমাধান করতে পারি। আমরা যেটা করব সেটা হচ্ছে আফটার বিফোর। কি বুঝেন আপনারা? আফটার বিফোর ইউজ করেছেন? সুডো ক্লাস ইউজ করেছেন না? আফটার বিফোরও এক ধরনের সুডো ক্লাস। আগে আফটার বিফোর নিয়ে একটু আপনাদের দুজনের জন্য একটু আলোচনা করে আসি, সামান্য একটু। ধরেন আমি একটা পি নিলাম, বা ধরেন একটা বড় একটা কিছু নিই, H1 নিলাম, এর মধ্যে লিখে দিলাম H1, বুঝছেন? এখন তাহলে কি আমাদের ওয়েবসাইটের এইখানে H1 আসছে, ওই যে ফ্লট করে দিয়েছিলাম, যার কারণে ওইখানে চলে গিয়েছে। এখন এটা যদি এই মুহূর্তে এটা ঠিক করতে চাই, কি করে করতে পারি মেহেদী ভাই? ধরেন ওই যে ওইটা ওইখানে চলে গেল, এইখানে এটা নিচে আসুক, এটা কিভাবে করতে পারি? ও কন্টেনার তো এটা ইয়ে ছিল, এটা একটা ডিপ নিয়ে আসছে। এটার কাজ তো জানি না, মানে করি না। আচ্ছা, এটা হচ্ছে কি একটা সেকশনের মধ্যে একটা সেকশন ঢুকে যায়, তাহলে করা যায় কি দুইটা সেকশনের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক ডিপ নেওয়া যেতে পারে, বা এলিমেন্ট নেওয়া যেতে পারে। তাহলে এইটা ক্লিয়ার ফিক্স করার অর্থ বলতে নিচেরটা আর উপরেরটা ক্লিয়ার থাকে, বুঝছেন? এটা যাই হোক, তাহলে এইটা আসলো। আলমগীর ভাই বুঝছেন? মানে এটা এইটা দিয়ে কিন্তু মানে এইটার ওই H1 আনার জন্য এটা ইউজ করি নাই, ওইটা হচ্ছে এইখানে চলে যাচ্ছিল নিচে আনার জন্য, বুঝছেন? মানে ফ্লট, লেফট, রাইট আর ক্লিয়ার, এই তিনটা প্রপার্টি মেইনলি লাগে হচ্ছে আপনার এলিমেন্ট গুলোকে লেআউট করে দিয়ে সাজানোর জন্য, বুঝছেন? তাই ক্লিয়ারের কাজ হচ্ছে যে ওই ফ্লটের ফলে যে ওই যে পরপর যে আসছিল তার ওই দিক থেকে পুরোপুরি পরিষ্কার রাখা। ক্লিয়ার মানে তো পরিষ্কার, আমরা জানি সেটাই। এখন এই H1 এইটা আমি নিলাম, তাহলে কি H1 একটা সিলেক্টর হলো। এখন আমরা সুডো ক্লাস যেভাবে ইউজ করি, এটা সেমিকোলন কোলন চিহ্ন দেই, এরপরে ধরেন দিলাম আফটার। তাহলে আফটারের দিয়ে অনেক কাজ আছে, অনেক হিউজ পরিমাণ কাজ করা যায় আফটার বিফোর দিয়ে। একটা ক্লাস শুধু আফটার বিফোর দিয়ে নিব, বুঝছেন? আফটারের একটা আফটার বিফোর ইউজ করলে, আফটার বিফোর কি জিনিস প্রমন ভাই? আফটার বিফোর কি জিনিস? এক ধরনের সুডো ক্লাস, বুঝছেন? সুডো ক্লাস তো আমরা বুঝেছি, তাই না? ওই যে ফার্স্ট সাইড লাস্ট সাইড মানে মেনু করেছিলাম যে প্রথমটা শেষেরটা আলাদা কালার করার জন্য, মাঝেরটা আলাদা এটা করেছিলাম না, মনে আছে? ঠিক একই টাইপের এটাও একটা সুডো ক্লাস, যেটা এলিমেন্টের আগে পরে একটা কিছু অ্যাপ্লাই করা যায়। তা আফটার বিফোর যদি ইউজ করা হয় এই সুডো ক্লাসটা, এই প্রপার্টিটি ধরেন কমন, যে কন্টেন্ট থাকতে হবে, এটা হচ্ছে আফটার বিফোর অ্যাপ্লাই করার মানে একটা মানে শর্ত, যে আপনি যদি আফটার বিফোর ইউজ করতে চান অবশ্যই একটা কন্টেন্ট থাকতে হবে।
এখন এই আফটার বিফোরের মধ্যে অনেক প্রপার্টি আপনি ইউজ করতে পারেন, কিন্তু এইটা থাকতেই হবে ম্যান্ডেটরি, বুঝছেন? তা না হলে এটা কাজ করবে না অন্য ফিক্স, বুঝতে পেরেছেন এই প্রপার্টিটি। এখন কন্টেন্ট দিয়ে এই যে কোটেশন দিয়েছি, কোটেশনের মধ্যে আপনি কিছু দিয়ে দিতে পারবেন। ধরেন এখানে দিলাম হেডিং, লিখে দিলাম। তাহলে এই যে কন্টেন্টের মধ্যে হেডিং লিখেছি, এবার দেখি কি হয়। এখানে তো শুধু H1 ছিল, তাই না? এবার রিফ্রেশ দিই, দেখেন এই ঠিক H1 এর পরে হেডিং লিখে আসছে। এটা কেন আসছে? এই যে H1 কে ধরে এই আফটার শুরু ক্লাস দিয়ে একটা মানে কাজ করেছে। তো কন্টেন্টের মধ্যে হেডিং দেওয়ার ফলে এর পরে আমার একটা হেডিং চলে আসছে, মানে যা কন্টেন্টের মধ্যে দিব তাই আসবে। এটা ইমেজ দিলে ইমেজই আসবে, বুঝছেন? ওকে, এবার সেম ভাবে যদি আমি এটা বিফোর একটা কিছু দিয়ে দিই, হ্যাঁ বিফোর দিলে আগে আসবে। ধরেন এইখানেও লিখে দিলাম বিফোর, তাহলে দেখছেন H1 এর আগে বিফোর লিখা আসছে আর H1 এর পরে হেডিং লিখা আসছে, বুঝছেন? এই কাজটা করা হয়েছে কিসের মাধ্যমে? শুরু ক্লাস। আর কোন শুরু ক্লাস? আফটার বিফোর। তাই এই শুরু ক্লাসের অনেক কাজ আছে, মানে এই আফটার বিফোরের হিউজ কাজ করার দরকার হয় ভালো ডিজাইন করার জন্য। কারণ আফটার বিফোর দিয়ে যে কাজ করা যায় নরমালি অন্য কিছু দিয়ে ওই কাজটি করতে পারবেন না। যেমন ধরেন এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন না, টাইটেলের নিচে 3টা ডট, 2 পাশে 2টা আন্ডারলাইন। এখন একটা মজার ব্যাপার দেখেন, ধরেন আমি H1 এ শুধু কি লিখেছিল? আওয়ার টিম, তাই না? আমি এখানে অন্য কিছু একটা লিখে দিচ্ছি, টেক্সটটা বড় করে দিলাম, কিছুটা লিখে দিলাম, বুঝছেন? এবার যদি দেখি তাহলে দেখেন এই টেক্সটির তাহলে কি এইটা দেখছেন ছিল হচ্ছে আওয়ার টিমের পিস পর্যন্ত, এই যে রেখাটা আন্ডারলাইনের মতো যেটা দেখছি, এটা কিন্তু একেবারে পুরা যে পর্যন্ত কন্টেন্ট গিয়েছে সেই পর্যন্তই আছে। তাই এই কাজটা সুন্দরভাবে আফটার বিফোর দিয়ে করা যায়, বুঝছেন? যে এখানে যতটুকু আমি উল্লেখ করে দিব ঠিক ও সব সময় এলিমেন্ট বাড়তে থাকবে, ও যেতে থাকবে, আমি কমাই দিব, ও ই করে দেবো। নর্মালি আপনি কন্টেন্ট দিয়ে এভাবে করতে পারবেন না, এর জন্য অনেক কাজ করতে হয়। এটা করতে পারি। আরো কি কাজ করতে পারি? যেমন ধরেন এই যে আমরা যে সেকশনটি দেখছি, এই কন্ট্যাক্ট পর্যন্ত এই সব কিছু একটা কন্টেইনার, তাই না? এটা তো বুঝি, মানে একটা নির্দিষ্ট এরিয়া কন্টেইনার হিসেবে। কিন্তু আমার এই যে রেখাটা, এটা দেখছেন কন্টেইনারের বাইরে চলে গিয়েছে। এই যে রেখাটা দেখছেন না, কন্টেইনারের বাইরে না, বলেন কন্টেইনার হচ্ছে আমার এই পর্যন্ত, তাহলে এইটুকু কন্টেইনারের বাইরে আছে। তো আপনি যদি নর্মালি এটা বর্ডার দেন কোনো একটা ওয়েতে কন্টেইনারের মধ্যে, সেটা কিন্তু আপনি বাইরে নিতে পারবেন না, ওইটা কন্টেইনারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বুঝছেন? কোনোভাবেও আপনি বাইরে নিতে পারবেন না, ওই কন্টেইনারের মধ্যেই থেকে যাবে, বুঝছেন? এই সমাধানও আফটার বিফোর দিয়ে করা যায়, বুঝছেন? তাহলে আফটার বিফোর দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যেতে পারে। তো আমাদের উদ্দেশ্য ওইটা করা না, আপাতত আফটার বিফোর কি জিনিস মোটামুটি একটা মানে ধারণা পেলাম। তাহলে কি বুঝলাম? যে এলিমেন্টের পরে আমরা আফটার বিফোর দিয়ে বা আগে আফটার বিফোর দিয়ে কিছু একটা অ্যাপ্লাই করতে পারি। তো যেটা হয় কাজ করার সময় একটা বর্ডারের জন্য লেখার জন্য আফটার বিফোর আপাতত করবেনই না। আফটার বিফোরের আপনাদের কোনো এখন দরকার নেই। আফটার বিফোর নিয়ে শুধু আফটার বিফোর নিয়ে একদিন ক্লাস নিব, শুধু আফটার বিফোর, আর কিছু না। তাহলে বুঝতে পেরেছেন কত বড় জিনিস, বুঝছেন? আপাতত আফটার বিফোর মানে কিভাবে কাজ করে সেটা একটু ক্লিয়ার করলাম, কারণ আমার এখানে অ্যাপ্লাই করতে হবে এই কন্টেইনারে, আমি আফটার বিফোর অ্যাপ্লাই করবো এই জন্য, বুঝছেন? এটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি যেটা করবো, তাহলে আমার এটা দরকার নেই, এটা আপনার আলাদা মানে এমনি আফটার বিফোর দিয়ে কিছু অ্যাড করা যায়, এটুকু বুঝলেন, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা কন্টেইনারে যাই। আমাদের কন্টেইনারকে ধরে আসলে যেটা হয়, এই ফ্লোট করার ফলে যখন ফ্লোট করি তখন এর বিফোরে বা আফটারে কি এই যে ফ্লোটের চারিদিকে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো ভাসমান অবস্থায় থাকে। তাহলে ফ্লোট যাদের করেছি এর বাইরে যদি কোনো প্যারেন্ট থাকে তাহলে ওইটা ঠিক মতো জায়গাটা অ্যাপ্লাই করতে পারে না। তো এইটা করার জন্য হচ্ছে আমরা ছোট্ট দুইটা প্রপার্টি ইউজ করব কন্টেইনারের, আফটারে এবং বিফোরে, বুঝছেন? ধরেন দিলাম কন্টেইনার আফটার, যদি লিখে দিই তাহলে কোথায় অ্যাপ্লাই হবে?
আফটারে। তা আমরা যদি আফটারও অ্যাপ্লাই করবো বিফোর অ্যাপ্লাই করবো তাহলে একসাথে আমরা একটা গ্রুপ সিলেক্টর করতে পারি, তাই না? গ্রুপ সিলেক্টর জানি তো, মনে আছে রমন ভাই? তাহলে আফটার বিফোর একসাথে দিলাম, ঠিক আছে? মানে কন্টেইনারের আফটারে কিছু একটা অ্যাপ্লাই করবো, বিফোরে কিছু একটা করবো। তা প্রথমে একটা মানে ওই যে কন্টেন্ট যেটা দিতে হয় এটা তো বলেছি যে আফটার বিফোর দেওয়া মানে কন্টেন্ট থাকবে, বুঝছেন? তাহলে দিলাম কন্টেন্ট আমার কিছু আমি রাখবো না, ঠিক আছে? ফাঁকা থাকবে, ঠিক আছে? ওই যে ঝামেলা গুলো মানে সব উন্মুক্ত থাকবে কিন্তু ফাঁকা অবস্থা থাকবে, কিছু মানে কোনো কিছু ইয়ে করবে না, কারণ ইয়ে থাকবে। আর একটা মানে এলিমেন্ট প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডিসপ্লে টেবিল নামে একটা প্রপার্টি আছে, ডিসপ্লে টেবিল। আচ্ছা, এখনো আমরা সমাধানটি পাইনি, রেটটা আসেনি, জাস্ট আরেকটি কাজ প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ওই কেবল দেখালাম ক্লিয়ার বোথ, দুই দিক থেকে কি পুরাপুরি ক্লিয়ার থাকবে। এবার যদি দেখি, দেখেন রেটটা কি আসছে এই পর্যন্ত, কেন? ওই যে হ্যাঁ হ্যাঁ, ওইখানে হাইট দেওয়া ছিল, এই যে নিচে কোনটার জন্য হাইট দিয়েছিল, হাইটটা তুলে দিলে দেখেন এইবার রেডটা কি, তাহলে এইবার আমার কিন্তু রেড কালারটা মানে আমার যতটুকু আসলে এলিমেন্ট ঠিকঠাকই অ্যাপ্লাই হয়েছে। এখন আপনি যতগুলো প্যারেন্টে এরকম নেন ওই ফরওয়ার্ড গুলিতে এখানে আর কোনো ঝামেলা করবেন, বুঝছেন? তাহলে এইটাই হচ্ছে আসল সমাধান, বুঝছেন? একেবারে টেবিলটা হচ্ছে আমরা যে টেবিল তো আমরা শিখেছি, টেবিলটা হচ্ছে কি একটা দেখছেন ওর মধ্যে সেলগুলি যদি আপনি নেন বিলা মানে ওইটা কিন্তু পুরোপুরি নিয়েই ওইভাবেই কিন্তু অ্যাপ্লাই হয়, কোনো জায়গায় যে ফ্লট মড বা হিসেবে ঝামেলা করে না। তাই ডিসপ্লে টেবিল দিয়ে ওই পুরো জায়গাটা ওকে নির্ধারণ করে দিয়ে দেওয়া যায়, টেবিল ওয়াইজ করে উপস্থাপন করা। তাহলে এইটাই হচ্ছে আমার টেবিল আকারে হচ্ছে আমার এলিমেন্টটা থাকলো, বুঝছেন? আচ্ছা, এখন এখানে আপনি যদি চান যে ক্লিয়ার বোথ শুধু আফটারে দিবেন তাহলে দেওয়া যেতে পারে, দুই জায়গা দিতে হবে, মানে বিফোরে না দিয়ে শুধু আফটারে দিলেন সেটা দেওয়া যেতে পারে, যে সবসময় পরে অ্যাপ্লাই করুন বা ওইখানেও দিয়ে দিতে পারেন, সেটা কোনো সমস্যা, দুইটা দিলে সমস্যা নেই, তাহলে দিয়ে দিলাম, বুঝছেন? তাহলে দেখছেন আমরা তাহলে এইভাবে কিন্তু একটা সঠিক সমাধানে উপনীত হতে পারলাম। এখন যদি আমি এই কন্টেইনারকে আবার রিপিট করি, আচ্ছা এইসব বাড়তি প্রপার্টিগুলো ডিলিট করে দিই, শুধু আমাদের লেয়ার, ওকে? কন্টেইনার আবার রিপিট করি, তাহলে কি আলমগীর ভাই সেম জিনিস আবার অ্যাপ্লাই হবে না? মানে কন্টেইনার আবার দুইটা নিলাম, সেম জিনিস আর একটা অ্যাপ্লাই হয়েছে, ওইটার রেটও ঠিক আছে, সব এলিমেন্ট ঠিকই আছে, কোনোটাই কোনো ঝামেলা করেনি, বুঝছেন? এইবার ধরেন এই কন্টেইনার আমরা আগের জায়গায় ফিরে আসি, এভাবে আছে, তাহলে আমরা 4টা ভাগ শিখলাম, 4টা ভাগ শিখেছি না? এখন আপনি এখানে কন্টেন্ট যেভাবে দিবেন, ছোট কন্টেন্ট দিলে ছোট আকারে, বড় কন্টেন্ট দিলে বড় আকারে, কোনো ওভারফ্লো হিডেনের কোনো ব্যাপার থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, সব শো হবে। এলিমেন্টগুলি যেভাবে দিবেন কন্টেইনারের যেটুকু জায়গা কন্টেইনার ঠিকই নিয়ে নেবে, আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে এটাই হচ্ছে মেইন সলিউশন, জাস্ট এই 2-3টা প্রপার্টি, এইটা দিয়েই আমরা এই সমাধানটা সহজভাবে করতে পারি, কোনো ওভারফ্লো টোভারফ্লো কোনো ঝামেলা নেই, কিছু নেই। হ্যাঁ, কত আমি নিজে করেছি, কত বাইরের ক্যালকুলেশন করে দিয়েছি, আমি দিয়ে করে দিয়েছি। আমি তো মানে সিএসএস তো অনেকভাবে করা যায়, যে একটা কিছু করে দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু এটা যে অন্য ওয়েতে করা যায় আর সহজে বা লজিক্যালি রাইট এরকম ভাবে থিম ফরেস্টে কাজ করতে গেলে এই জিনিসগুলো অনেক দরকার হয়, কারণ ওরা তো একেবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে ধরে সবকিছু, সেটাই, কারণ ওইটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার তাহলে আমাদের কন্টেইনারের জন্য যা যা করার আমরা করেছি, তাই না? এখন আমাদের রেটটা আসলে আর দরকার নেই, আমরা তো বুঝেছি এখন ঠিকঠাকই অ্যাপ্লাই হবে, আর কখনো ঝামেলা করবে না। তা আমাদের যদি কোনো কালার দেওয়া দরকারই হয়, তাহলে আমরা কন্টেইনারকে ঘিরে কখনো এই যে আমরা লেয়ার তৈরি করার জন্য, লেআউট তৈরি করার জন্য যে ক্লাসগুলো নিয়েছি এইটা ধরে বাড়তি কোনো সিএস অ্যাপ্লাই করবেন না, শুধু লেআউটটার জন্য যা দরকার, ঠিক আছে? তা আমাদের এইটাও দরকার ছিল না, এই গ্রিন কালার, ঠিক আছে? আমাদের দরকার কি, যে শুধু উইথটা আর ফ্লট করে দেওয়া, তাই না? আর এইটাই দরকার, এর বাইরে যদি দরকার হয় আলাদা ক্লাস নিয়ে অ্যাপ্লাই করলেই হবে। দেখছেন 4টা কলামে সুন্দরভাবে হয়েছে, এখানে এবিসি ছিল না, এবার এগুলো ডিলিট করে দিতে পারি চাইলে, এটাও দরকার নেই, মানে বাড়তি কিছু রাখলাম না আপনাদের দুজনের জন্য বিশেষ করে। দেখছেন কয় লাইন হয়েছে বলেন তো? ওই ব্র্যাকেট দিয়ে দেখা যাচ্ছে যে 25 লাইন। এইটা এখন দেখেন আর কিছু করা লাগবে না, এটাই আপনি এখন যে কোনো লেআউট তৈরি করতে পারবেন। এখন সেটা কি অবাক কিছু মনে হচ্ছে? আচ্ছা, এখন
আমাদের ওই কন্টেনারে একটা একটা প্যাডিং দিতে পারতাম না, আমরা তো কন্টেনারে কোনো প্যাডিং দিছিলাম না। আবার একটু কালার দিয়ে দেখি কেমন আছে কন্টেনারটা। আচ্ছা, ওইটার প্যাডিং দেখবো পরে, আগে ওই অন্য একটা কন্টেনার নিয়ে আর একটা জিনিস দেখি। কারণ এই কন্টেনারের কাজ হলো, এবার আর একটা কন্টেনার নিলাম। সুমন ভাই এটুকু বুঝছেন? কন্টেনার নিলাম, আবার এই যদি সেই কল ওয়ান আবার দিই তাহলে একইভাবে আমাদের তৈরি হবে না বলেন? একইভাবে আরো 4টা তৈরি হবে। তাহলে এখন যত জায়গায় আপনার 4টা ভাগ করতে মানে করা দরকার, সেখানে আপনি কল ওয়ান এখন ইউজ করলেই আপনার কন্টেনার 4 ভাগ হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন 2 ভাগ করতে, আমরা ধরেন 2টা ভাগ করব 50% 50%। সেক্ষেত্রে আমি যদি মানে উপরের অংশ থেকে যদি নিয়ে আসি, মানে সহজে বোঝেন যে এইটুকু যদি আপনি বুঝে থাকেন, এখন ভাগ যত দরকার হবে ওখানে করতে পারবেন, পারবেন না বলেন? এখানে দিয়েছিলাম 25%, যদি 25 না দিয়ে আমি 50 দিতাম তাহলে কি 2 ভাগ হতো না? খেয়াল করেন তো, আমি 50 দিলাম তাহলে কি 2 ভাগে উপস্থাপন হয়েছে না? 2 ভাগ, বুঝছেন? তাহলে আমি এখন জাস্ট শুধু পার্সেন্টটা চেঞ্জ করে দিব, আর কিছু চেঞ্জ করব না, আমার সব কিছু সেম থাকবে। তাহলে এখন যতগুলো ভাগ বলি ভাগ করা যাবে না? তাহলে আমি যদি ধরেন এইটা আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব, আমার যে জায়গায় আমি 4 ভাগ করতে চাচ্ছি সেখানে আমি কি কল ওয়ান ইউজ করব। তাহলে আমি চাচ্ছি যে 2 ভাগ করব কোথাও কোথাও, তাহলে আমি চাইলে আর একটা ক্লাস নিয়ে নিতে পারি যে কোনো নামে, ধরেন কল টু নাম দিলাম। তাহলে এইটার জন্য আমরা ঠিক এই সেম কাজটা নিচে আর একটা করে দিতে পারি। এই কল টুতে শুধু কি দিব বলে? ভেরি গুড, এই তো বুঝে গিয়েছেন। কল টুতে অনলি 50% আসছে। এবার যদি দেখি, আচ্ছা কোনো এলিমেন্ট নেই, এটা নেই, 50% হয়েছে না? আমাদের তো বেরোতে হবে। হ্যাঁ, কি কাজ বলেন? কাজ আছে না কিছু? হ্যাঁ, আরিফ ভাইকে বলেন, আরিফ ভাই শেষ হয়ে যাবে। বুঝছেন? তাহলে 50% আমার, এর জন্য আমি আর কিন্তু কোনো সিএসএস করি নাই, জাস্ট ক্লাসের নামটা রিপিট করে চেঞ্জ করে দিয়েছি 50%। তাহলে যদি এই কল টু আরো একটা নেই, কল টু আরো একটা নিলাম, তাহলে কি 2টা কি পরপর এভাবে বসে যাবে না? এবার যত ভাগ ধরেন, এবার আমি চাচ্ছি যে 8 ভাগ করব বা 10 ভাগ করব, ধরেন 10 ভাগই করব, তাহলে কি করবেন বলেন? আবার ধরেন আর একটা কন্টেইনার নিলাম, বুঝছেন? তাহলে হ্যাঁ, কল ধরেন 10 এরকম একটা নাম দিলাম, একটা ক্লাসের নাম কল 10, সেইটা এই সেম জিনিস রিপিট করে দিলাম, এইখানে কল 10 দিয়ে দিলাম, এখানে 10% দিয়ে দিলাম। এবার কি হবে? কোনো দেইনি, কিছু দেইনি না। স্যার, ক্লাস কি অনেক বাকি? কি শেষের পর্যায়ে? প্রায় শেষের দিকে। শেষের পর্যায়ে? জি। আচ্ছা। কত ভাগ হয়েছে দেখছেন? 10 ভাগের 1 ভাগ, কোনো ঝামেলা করিনি, কারোর মধ্যে কেউ যায়নি, ঠিক আছে? এখন এইটা যদি আমি এরকম 10টা করে দিতাম, হ্যাঁ দেখছেন 10 ভাগে উপস্থাপন হয়েছে, অনেকগুলো হয়েছে, 10-10টা হয়েছে, কিন্তু কোনোটার মধ্যে কোনোটা যায়নি, সবটা সুন্দরভাবে উপস্থাপন হয়েছে, বুঝছেন? তাহলে এবার বলেন, লেআউট তৈরি করতে গিয়ে আর কোনো সমস্যা হবে? কোনো ব্যাপারই না, এখন হচ্ছে 1-2 ব্যাপার, বুঝছেন? এখন মজার ব্যাপার দেখেন, আমি এই অংশে ধরেন এইটাকে আবার আমি 4টা ভাগ করতে চাচ্ছি, এই অংশটুকু, অনলি এই অংশটুকু। হ্যাঁ, তাহলে এই অংশটুকু কোন জায়গা থেকে আসছে? এইখান থেকে, এইটা না, এইটা কয়টা ভাগ করতে চাচ্ছি? 4টা। তাহলে 4টা ভাগের জন্য আমি একটা ক্লাস ইউজ করেছিলাম, কি বলেন তো? কল ওয়ান নিয়েছিলাম না? তাহলে এইখানে আমি কল ওয়ান দিয়ে দিলাম। এবার রিফ্রেশ দেই, 1 ভাগ আসছে। এবার যদি এইভাবে ঠিক 4টা দিয়ে দিই,
ওই অংশটা চারা হয়েছে, এজন্য আমি কিন্তু এখন কিন্তু আমার আর একটা ক্লাস নেওয়াও লাগলো না। ওই যে 25% হয়ে যাইছে। আগে মানে এই যে একই ক্লাসে তার মানে এখন সহজ হিসাব হচ্ছে এই যে কল টু, এইটা হচ্ছে এর কন্টেইনার, এই কল ওয়ানের কন্টেইনার হচ্ছে এই কল টুটা। এখন কল টু 4 ভাগ হয়েছে, তাহলে আপনার এলিমেন্টের মানে যে কোনো সেকশনে যত ভাগ করা দরকার হোক, জাস্ট 4-5টি মানে ওই মানে ক্লাস নিয়ে 4-5টি ক্লাস নিয়ে সেটা ডিক্লারেশন করলে এবার যত জায়গায় যেভাবে দরকার হোক করা পসিবল। বুঝছেন, এটা হচ্ছে বিষয়। এই লেআউট তৈরি করা কিন্তু ওয়েবসাইটের মানে জটিল কাজগুলোর মধ্যে অন্যতম। জটিল কাজ যত আছে, আপনি বড় বড় ডিজাইনার বলবেন কাস্টমারটা লেআউট তৈরি করে দিতে পারবেন, পারবে না। ঠিক আছে, যে আমি কনফিডেন্টের সাথে বলবো এখানে আমি এইখানেই দিব, তাই হবে, দেখছেন, নড়বে না। কিন্তু তাকে বলবেন ওই সেই ওভারফ্লো দিয়ে দাদা করে দিবে, ঠিক আছে, করতে পারবে না সহজে। বুঝছেন, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা শুধু সলভ করে শেষ। মানে রেট দিলাম বোঝার জন্য। ধরেন আমার তো কন্টেইনার এইটুকু, ফারুক ভাই এই যে এই হচ্ছে আমার কন্টেইনার, তাই না? তাহলে তো আমার এই টেক্সটগুলি এই বরাবর আসা উচিত ছিল, তাই না? ওই ক্লাসের ওই প্রপার্টি এই দেওয়া হয় না, মানে মার্জিন 0 আমি কোনোটা কিন্তু শুধু কন্টেইনার ছাড়া আর কোথাও মার্জিন দেইনি, কন্টেইনার ছাড়া আর কোথাও মার্জিন দেইনি। মানে আজকের দিনের পরে যেন লেআউট নিয়ে কারো কোনো ঝামেলা না থাকে। হ্যাঁ, ওই ভেতরে আপনি হচ্ছে ইয়ে দিছিলেন না, প্যাডিং দিছিলেন না, ওই প্যাডিংটা তো ওখানে পাইছে, আবার এখানে এসে আবার আরেকবার পাইছে। সমাধান কি? ধরেন আমি ঠিক রাখতে চাইছি, তাহলে এখানে প্যাডিং মানে আজকে কি আর কেন আরেকটা ক্লাস নিয়ে প্যাডিং রান করে দেবো। আচ্ছা, প্রথমে যেটা করি, ধরেন এই কন্টেইনারই একটা প্যাডিং নিই, প্যাডিং লেফট ধরেন 15 পিক্সেল আর প্যাডিং রাইটও 15 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন প্যাডিং অ্যাপ্লাই হয়েছে, এইখানে আমি চাচ্ছি এই সোজা আনতে, এইটা এই সোজা আনতে, এইখানে যতটা প্যাডিং আছে এইখানে তার থেকে মনে হয় মানে হ্যাঁ সেম আছে, এখানেও যা আছে এখানেও তো আছে, নাকি এখানে একটু বেশি আছে, কারণ এখানে দুইটা সমান হচ্ছে একটা জায়গা, তাই না? এখানে তো একটা জায়গা একটু কম হওয়া উচিত ছিল। এইটার 100% অনুযায়ী ওইটা নিছে, কিন্তু এইটার 100% তো না, যে জানি ধরুন আমি এখন করতে হবে, আমি সব এই প্যাডিং আমার সব ঠিক থাকবে, প্যাডিং আচ্ছা ধরেন আমরা এটা একটা বুদ্ধি করব। বুদ্ধিটা হচ্ছে যে আসলে হচ্ছে কি যে আমরা তো সব কিছুতে প্যাডিং দিয়েছি, কন্টেইনারেও দিয়েছি, সব কলামেও দিয়েছি। এখন আপনি কল 2তেও 15 পিক্সেল প্যাডিং দিয়েছেন, আবার কল 1এও দিয়েছেন, তাহলে কল 2টা প্রথমে অ্যাপ্লাই করছে, সেইখান থেকে আবার কল 1 অ্যাপ্লাই করছে, যার ফলে দুইটা মিলে হচ্ছে বা পাশে হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু সব জায়গায় ঠিকই থাকছে, ভিতরে সমস্যা হচ্ছে না, দেখেছেন? ভিতরে সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই, দেখছেন? এই স্পেস এটা যদি হিসাব করেন সব ঠিকই আছে, সমস্যা নেই ভিতরে গুলো। তাহলে সমস্যা তাহলে বাইরে গুলোই হচ্ছে, কারণ ভিতরে তো সমস্যা করছে না, একটার পর একটা, কারণ কল 1-এর পর কল 1ই আসছে, কল 1-এর পর কল 1, তাহলে সমান প্যাডিং সমানই নিচ্ছে। কিন্তু এখানে কন্টেইনারের প্যাডিং পেয়েছে, কল 2 এর প্যাডিং পেয়েছে, তাহলে দুইটা প্যাডিং পেয়ে 15 30 হয়ে যাচ্ছে বাইরে, তাই না? দুইটা প্যাডিং পর আছে, আর এখানে তো এইটার একটা পাস ছিল আর এটার পরে যে পাস ছিল, কিন্তু এখানে একটারই পর দুইটা পাচ্ছে, তাই না? যার কারণে এটা হচ্ছে। তাহলে সলিউশন কি? যে কোনো মানে সিস্টেমে যদি আমরা এই ভিতরেরটাকে মানে যেটা নিচ্ছে সেটাকে এরকম কোনোভাবে বাইরে নিয়ে আসতে পারি কোনো একটা সিস্টেম, তাহলে এটা করা যেতে পারে। তা এর জন্য আমরা একটা যে কোনো একটা ক্লাস নিই, যে কোনো নামে ধরেন নিলাম স্পেশাল নামে একটা ক্লাস নিলাম, যে কোনো নাম তো দিতেই পারি, তাই না? ওকে, নিলাম। এটা ধরেন একটা মার্জিন লেফট ইউজ করি, আমরা তো জানি যে মার্জিন কিন্তু নেগেটিভও দেওয়া যায়, জানি তো? তাহলে আমার যে 15 পিক্সেল বাড়তি পাচ্ছিল সেটাকে আমি মার্জিন লেফট করে উল্টা দিকে নিয়ে আসবো, তাহলে ওই এইটা যদি আমার বাইরে অ্যাপ্লাই করতে পারি, যে এই যে এইটার পর এটা অ্যাপ্লাই করছিল, তাহলে এর আগে যদি এইটা দিয়ে দিতে পারি, তাহলে এটা ঠিকই 15 পিক্সেল বাইরে চলে আসবে, তাই না? বুঝেছেন?
মানে প্যারেন্টের পর তো এটা আসার ফলে এটা হচ্ছিল, তো এটাকে যদি আমি এর ঠিক আগে ওই ক্লাসটা বসিয়ে দিই তাহলে ও যে 15 পিক্সেল ভিতরে আসছিল প্যাডিং এর কারণে সেটা বাইরে চলে আসবে, এইটা করে দেওয়া যেতে পারে। তাহলে একইভাবে মার্জিন রাইটও 15 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা ঝামেলাটা করছিল কোথায়? এই কল 2 এর ঠিক পরে, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি এই কল 2 এর এইখানে ক্লাস স্পেশাল দিয়ে দিলাম, এটা শেষ হয়েছে কোথায়? এখানে না, এখানে না, না আমার পরে দিবে, দিবে না। এই জন্য আমি এই যে এইটা ও ক্লোজ করলাম না, করলাম হ্যাঁ, ঠিক আছে। এইটা ক্লোজ হবে হচ্ছে কি ঠিক কল 1 এর পরে, কিন্তু ধরছে না কেন? ও ডিপটা দেইনি না, আচ্ছা। এইটা হচ্ছে আমার কল 2 এর এখানে কল 1 শেষ, এইটা ওকে। আচ্ছা, তাহলে কল 2 এইটা কল 2 কি দুটো নিয়েছিলাম? হ্যাঁ, এইখানে হবে, তাই না? এইখানে এটা হচ্ছে আর একটা কল 2, ওই ডান পাশেরটা। কল 2 এটা হচ্ছে স্পেশালের এইটা হচ্ছে কল 2 এর ক্লোজিং, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, বুঝেছেন? এই স্পেশাল হচ্ছে ও আচ্ছা আচ্ছা, এইটাই হচ্ছে তাহলে সময় কি করছে এবার, ঠিক আছে না? স্পেশাল এই শেষ কমেন্ট করে দিই, স্পেশাল এই শেষ, আর এই কল 2 সেম। আচ্ছা, আর এটা হচ্ছে পরের যে কল 2 সেটা, আর এটা হচ্ছে আমার কন্টেইনার, তাহলে এই দিকটি হচ্ছে বেশি, ওকে। তাহলে হলো, তাই না? এখন কন্টেন্ট গুলো যদি দেখি তাহলে দেখছেন ফারুক ভাই এক লেভেলে চলে আসছে, বুঝছেন? এখন এক লেভেলে তো আসছে, তো এইখানে কিন্তু এই উপরে যে কন্টেইনার নিয়েছিলাম এইখানেও কিন্তু ওই সেম কাজ হচ্ছিল, লেফটে এটা কিন্তু বেশি নিয়ে নিয়েছে, আসলে আসবে কিন্তু এই সোজা, এই সোজা, কারণ কন্টেইনারের পরে যে কল 1 নিয়েছিলাম, তাহলে কল 1 এর কারণে এখানে আসলে 30 পিক্সেল আছে টোটাল, তাই না? কিন্তু এখানে হওয়া উচিত কি 15 পিক্সেল। তাহলে ওই এখন ওই ক্লাসটি যদি ঠিক কন্টেইনার পরে আবার বসিয়ে দিই, ডিপ ক্লাস, তাহলে এটা যেখানে শেষ এবার দেখেন কি হয়, এটা আসছে। তাহলে এবার আসলে এইটাকেও তাহলে কি শোনা দরকার, কারণ এখানে 2 বার করা লাগছে কেন? তাহলে আসলে এক্সাক্ট এইটাই হচ্ছে সবকিছুর মানে বরাবর হবে, এইটা বরাবর, তাই না? কিন্তু তাহলে কি এটাকে আবার শোনা লাগছে কেন? লাগবে আর কি, কেন? ওইটার আগে আসলে কলাম এখানে 2 বার ব্যবহার করেছে এটা, তাই না? প্রথমে হচ্ছে 2টা ভাগ করছিলাম না, এইটুকু একটা ভাগ করেছিলাম, সেইটারে আবার 4টা ভাগ করেছি। তাহলে কি করেছি বলেন তো? হ্যাঁ, তাহলে এই কন্টেইনারের পরে তাহলে আরেকটা স্পেশাল, মানে বিষয়টা আলমগীর ভাই আর রোমন ভাইয়ের জন্য জটিল হয়ে গেল, কিন্তু আমি আর একটা কথা বলে দিব, সহজ হয়ে যাবে। একটু ওয়েট করেন, ধরেন আমি
এখানে স্পেশালটা শেষ করে দিই। এইবার দেখেন, আশা করি স্পেশাল দেখেন দিনই। আচ্ছা আচ্ছা, সবকিছুর সমাধান হয়ে গেল। তাহলে কি সিদ্ধান্ত উপনীত হলো? ওইটা আপনার তো মানে প্রথম ছিল ওটা কোনো কিছু দেওয়া হয়েছিল, ওটা দুটো ভাগ করলে আপনার 30 হয়েছিল, কিন্তু 4 যখন হয়ে গেছে তখন 60। একেবারে সহজ একটা সমাধানের কথা বলি। আমরা ব্ল্যাঙ্ক একটা কন্টেইনার নিলাম, বুঝছেন? এখন কথা হচ্ছে, আপনি যদি কন্টেইনারের মধ্যে মানে কিছু না দেন, কোনো ইউজ করতে চাচ্ছেন না, কলাম পুরো উইথ নিয়ে হবে, তাহলে কিছু দেওয়ার দরকার নেই। দেখেন একই অ্যালাইনমেন্টের মধ্যে আছে সব, তাই না? বুঝছেন? শুধু কন্টেইনার নিয়েছি, কোনো কলাম ইউজ করি নাই। আমার কন্টেইনারই হচ্ছে আমার টোটাল এলিমেন্ট। তাহলে আপনার কিছু করার দরকার নাই। কিন্তু আপনি যদি মনে করেন কন্টেইনারকে ভাগ করবেন, তাহলে ওই স্পেশাল ক্লাসটা ইউজ করবেন। সহজ কথা। তাহলে আগে হচ্ছে স্পেশালটা দিয়ে দিবেন। কিন্তু প্রথমে যদি এটা বলতাম তাহলে হয়তো বুঝতে পারতেন না, বা বুঝলেও এইভাবে মাথার মধ্যে থাকতো না, বুঝছেন? এই জন্য বলি নাই। তার মানে কন্টেইনারের কে যদি ভাগ করার প্রশ্ন আসে, সাথে সাথে কি ওই স্পেশালটা ইউজ করবেন। এবার আমরা ভাগ করি। ভাগ করি, ধরেন দিলাম 4টা ভাগ করে দিলাম। চারটা ভাগ করলাম, ঠিক আছে? রুমিন ভাই রিফ্রেশ দেই। স্পেশাল বানান ভুল হয়েছে? না, ওই আই আর এ ওকে, তাহলে দেখছেন এবার কিন্তু কোনো ঝামেলা হয়নি, বুঝছেন? তাহলে একই ইসের মধ্যে থাকলো। এখন কথা হচ্ছে আমি এইটাকে আবার 2টা ভাগ করব, এবার ক্লিয়ার হয়ে যাবে। আবার ওই প্রথমে স্পেশাল, তাহলে কি, হ্যাঁ হ্যাঁ গুড, এইটাই বলতে চেয়েছিলাম। তাহলে এই কল 1 কে আবার ভাগ করব, ঠিক আছে? কল 1 কে আবার ভাগ করব। তাহলে ভাগের প্রশ্ন যখন আসবে তখন স্পেশাল, একেবারে সহজ হিসাব, বুঝছেন? এখন এটাকে আমি ওর আগে স্পেশাল না দিয়ে কলনের পরে স্পেস দিয়ে স্পেশাল দিয়ে দিলেই হয়ে যায়। তাহলে তো ভাই আমি তো কল স্ট্রাকচারটি আমি ঠিকই রাখবো, যেখানে এসে ইউজ করবো। আমি করলে তো হতো, হ্যাঁ অবশ্যই হতো। তাহলে ওই কল আবার আপনি এখান থেকে রিপ্লেস করে আর জায়গা দিবেন, আবার ওইখানে স্পেশাল ক্লাস ইউজ করবেন, একই কাজ হবে, ঠিকই আছে। দুইটা ডিপ না নিয়ে ওই একটা ডিপের ভিতরে কাজ হবে। হ্যাঁ দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এটা দিয়ে স্পেসিফিক ভাবে বুঝলাম এটাই হচ্ছে আমার লেআউট, এর মধ্যে কিছু থাকবে না, আপনার যা দরকার আলাদা ডিপের মধ্যে নিয়ে নেব, সেটাই করলে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। বললাম না, কাজ তো কত ভাবে করা যায়। এখন আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য ফিল করেন সেটা করবেন, কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখেন আমরা ওইটাকে 2টা ভাগ করেছি, তাও দেখছেন অ্যালাইনমেন্ট ঠিকই আছে, কোনো সমস্যা হয়নি। বুঝেছেন ইসমাইল ভাই? তাহলে আশা